হাঁটতে পারতেছে না, তার মানে পা উপরে উঠে, মানে এটা তো কোনো একটা, মানে কিভাবে যে বলবো এই কথাগুলো। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের, অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক ভিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলার, আমার হাজবেন্ডকে 20 জুলাই নিয়ে যাওয়া হয় ভোর রাতের দিকে 3:30টার থেকে। তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল। 40 ঘন্টা তার উপরে, মানে তার নিখোঁজ ছিল। অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। কোর্টে উঠানো হলো 22 তারিখে। তখনও সে মোটামুটি একটু মানে যাই ছিল একটু, বাট এই 5 দিনের রিমান্ডে মানুষটার উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে। সে তো কোনো চোর না, ডাকাত না, সে ডাকসুর সাবেক ভিপি, একজন মেধাবী স্টুডেন্ট। সে হাঁটতে পারতেছে না, তার মানে পা উপরে উঠে, মানে এটা তো কোনো একটা, মানে কিভাবে যে বলবো এই কথাগুলো। আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটাই 1 বছরের আর একটা 5 বছরের। বড় বাচ্চাটার খাওয়ানো বন্ধ হয়ে গেছে, বাট সেই মানুষটাকে যখন এই অবস্থায় দেখতে হয়, অন্তত আর যে অবস্থা তাকে করা হয়েছে, তার এখন ইমিডিয়েট তার ট্রিটমেন্ট দরকার, বিশেষ করে চিকিৎসা। আগে তো তার চিকিৎসাটা দেওয়া হোক, সেটাও তারা দিচ্ছে না। বলতে পারতেছি না যে একটা মানুষকে, সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে এভাবে কেউ অমানবিক, মানে মানবাধিকার তো মানে লঙ্ঘন, মানে আর সে তো মানে সে তো কোনো চোর না, ডাকাত না, আর সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। সামনে থেকে একটু সাইড দেন না ভাই। দাঁড়ান না রে ভাই। ভাই একটু সরেন ভাই। ব্যাগ দেন, ভালো ব্যাগ দেন। দাদা রাস্তা ক্লিয়ার করেন। দাঁড়ান না রে ভাই। ভাই একটু সরেন ভাই। রাস্তা ক্লিয়ার করেন।